আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়, চল্লিশা, নেত্রকোনা সদর, নেত্রকোনা, এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড BTEB। 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তি হয়ে বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়েছে তাদের রেজিস্ট্রেশন কার্ডে ঐচ্ছিক বিষয় যুক্ত না থাকলে তারা ওই বিষয়ে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের 22 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে বিষয় সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শিক্ষা বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্ম www.bteb.gov.bt লগ ইন করে অপশনাল সাবজেক্ট এড মেনু ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয় সংযোজন নিশ্চিত করতে হবে। সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। প্রিয় ভিউয়ার্স, বোর্ড সূত্রে জানায় আগামী 3 জুলাইয়ের মধ্যে বিষয় সংযোজন সম্পন্ন করতে হবে, অন্যথায় পরীক্ষা প্রবেশপত্রে এই বিষয়টি থাকবে না এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভিউয়ার্স, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রবেশপত্রে ঐচ্ছিক বিষয় না থাকলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা অংশ নিতে পারবে না। এমনকি পরবর্তীতে কোনো জটিলতা দেখা দিলে তার দায় বা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। এসএসসি ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে উচ্চতর গুণে 2, কৃষি শিক্ষা 2, জীববিজ্ঞান 2, বেসিক ট্রেড 2। অন্যদিকে দাখিল ভোকেশনাল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে উচ্চতর গুণে 2, কৃষি শিক্ষা 2, জীববিজ্ঞান 2, ইসলামের ইতিহাস 2 এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় 2। শিক্ষার্থীরা এই তালিকা থেকে যে কোনো একটি বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করতে পারবে এবং সেটি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে যুক্ত থাকবে। প্রিয় ভিউয়ার্স, বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি হিসাবে চিহ্নিত করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ঐচ্ছিক বিষয় না সংযোজন করে তবে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।